কল্পনা করছে শেখ হাসিনা যে গদ্দি তেলামান লাগবো? আগের দিন পর্যন্ত কি পাওয়ার দেখাইছে, পতনের দিনও পাওয়ার দেখাইছে। পতনের দিনও শত শত ছাত্রের বুকে পাখির মতো গুলি করে মারছে। সে ভাবে নাই যে 41 পর্যন্ত তা কমিটা চিন্তা আছে। কিন্তু সকাল বেলার ধনী, সন্ধ্যা বেলার ফকির। শেখ হাসিনা এরকম হয়েছে, সকালে আসিন ধনী, বিকাল বেলায় 45 মিনিটের আলটিমেটাম, হয় থাকেন আনালে যান, শেষে বাকছে। ঠিক তা আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। 15 বছর যে জুলুম আর নির্যাতন হয়েছে আল্লাহ দেখছিল কিনা? কথা হয় না? রাতের গভীরে গিয়ে একজন ফাঁসির কাস্টের আসামিকে নিজ হাতে জবাই করা, সেটা আল্লাহ দেখছিল? দেখছে। মানুষকে কারণে অকারণে আপনি গুম করছেন, হত্যা করছেন, আয়না ঘরে বন্দি করে রাখছেন, সেটা কি আল্লাহ দেখে নাই? এমন ভয়াবহ নির্যাতনের কথা এক একটা ভাবে বাইরে আসতেছে, যা শরীরের লোম দাঁড়ায়া যায়। সর্বনাশ, সর্বনাশ, ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে। ওলামায়ে কেরামদেরকে কারণে অকারণে নির্যাতন করা হয়েছে, টুপি দাড়ির প্রতি মানুষের বিদ্বেষ তৈরি করা হয়েছে, আলেমদেরকে মানুষের কাছে ছোট করার জন্য বিভিন্নভাবে কেলেঙ্কারিতে জড়াইছে। কারণ আলেমদেরকে মানুষ যেই মহব্বতটা করত, আলেমদের প্রতি মানুষের যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা, এই জায়গাটার থেকে সরানোর জন্য বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে বিভিন্নভাবে হেউ করার জন্য নাটক সাজানো হয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলছেন যে শুধুমাত্র আমাকে পাবলিকের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য এই নাটক করছে তারা। এরকম তো একজন না, শত শত আলেম ওলামা। ওই যে আল্লাহ কয় আমি সব দেখেছি, আল্লাহ কি কয়? আমি সব দেখছি। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। আপনি মনে করছেন আপনি আকাম কুকাম করবেন, কেউ জানতো না? সব জানে। কিন্তু আপনার ভয়ে মানুষ আতঙ্কে ছিল, কিছু বললেই তো নাই। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের কাছে যারা উঠতি বয়সী আমাদের বায়ারা আছেন, মাদ্রাসায় পড়ুয়া অনেক কিবুট মুজাহিদরা আছেন, তাদের হাতে পায়ে ধরে বলি, বিভিন্ন আলেমদের ব্যাপারে এই কথা বললেন না যে আপনারা কোথায় ছিলেন। এই কথাটা অন্তত পক্ষে আপনারা বললেন না, কারণ সব আলেমরাই ছিল, কিন্তু সবকিছু প্রকাশ করে নাই জালেম শাসকের কারণে। সবাই ছিল, আপনারাই যদি ফেসবুকে লেখেন আপনি কোথায় ছিল, তাহলে ওই যে হলুদ মিডিয়ারা কি করবে? আজকে দেখেন না, অসংখ্য ছাত্ররা শাহাদাত বরণ করছে, মিডিয়া এটা প্রচার করে না। হাজার হাজার আলেম ওলামারা রাস্তায় নামছে, মিডিয়া প্রচার করে না, খালি প্রচার করে ছাত্ররা, সাধারণ মানুষরা নামছে। একবার আলেম ওলামারা নামে নাই। এটা সুযোগ দিছে কারা? কিছু কিবুট মুজাহিদের কারণে। কিছু লোক আপনি কই আছেন, আরে বেটা এ ছিল, তুই জানোস কি? আমি আমার কথাটা বলি, সরকার পতন হওয়ার পর আমি প্রচার করছি যে আমি যে আন্দোলনে ছিলাম এটা পরে পুশ করা হয়েছে। কারণ আমি যখন আন্দোলনে গেছি আমার এলাকা অলরেডি আমার নামে লিস্ট হয়ে গেছে। আমার নামে লিস্ট হয়েছে যে আমি, আমার নেতৃত্বে নাকি গাড়ি ফুরানো হয়েছে, অলরেডি লিস্ট হয়ে গেছে আমার নামে। আর 15 বছর পর্যন্ত আমরা জামাত শিবিরের তহমত নিয়ে আমার এলাকায় আমি জীবনযাপন করছি। আমি আমার এলাকায় ওই যে মাহফিল একবার বাঁধছিল, আপনারা জানেন তো সব। কেন জানেন? এই কিছু ফাতি নেতাদের কারণে আমার উপরে বিপদ আসছিল। এরা এসপির কাছে গিয়া বলছে আমি জামাত করি, শিবির করি, ওসিকে বলছে আমি জামাত করি, শিবির করি। 15 বছরের ভিতরে আমার পরিবারের একটা লোক পর্যন্ত সরকারি চাকরি করতে পারে নাই, অথচ আমার ফ্যামিলিতে মাস্টার্স কমপ্লিট করে অনেক লোক চাকরি পায় না, কারণ এরা তহমত দিছে আমরা জামাত এবং শিবির। এই তহমত নিয়ে আমি 15 বছর চলছে। কারণ আমার মতো মানুষটাই কয় আমি দালালি করছি। হাস্যকর কিনা? আমারে বলো অসুবিধা নাই, কিন্তু আলেমদের কি ব্যাপারে বললে হলুদ মিডিয়ারা সুযোগ পায়া কয় আলেমরা কোথায় ছিল? 15 বছর খালি একতরফা শাসন চলছে, একতরফা নির্যাতন চলছে, কারণে অকারণে মানুষকে গুম হত্যা করছে। এই মাফিয়া সরকার 15 বছর মানুষ কি আতঙ্কে ছিল কল্পনাও করতে পারবে না। ইসরায়েলকে পর্যন্ত হার মানাইছে। ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এখন খালি মাইন না। প্রথম তো মইরা দেখাই দিছে আবু সাইদে, এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে, এরপরে খালি ইচ্ছা মতো শেষ করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা অধ্যায় থেকে আমরা জানতে পারছি
প্রথম নীরব, এরপরে শুধু মায়ের খাইছে, ধৈর্য ধারণ করছে, এরপরে সাইজ করছে। তো এই সূরায়ে বুরুজ নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, প্রচুর লাঞ্ছিত, জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম মার খেতেছে। খাওয়ার উদ্দেশ্য কি? একটাই কারণ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে এটাই তাদের অপরাধ। এই জন্য কারণে অকারণে মারছে। সরকার পতনের এক সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইত। এই সময় সরকার পতন হয়েছে না, বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে। আপনারা ফেরাউনের জীবনীটা একটু পড়েন, আমি পড়ছি। তার দেশ চালানোর সিস্টেম খুব সুন্দর ছিল। কেমনে ক্ষুদা দাবি করছে, এর আগে আগে কি কাজগুলা করছে, সেম সরকার এই কাজগুলো করে গেছে। তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতো, হুজুর আর কত সহ্য করব, আল্লাহকে বলেন যেন সাহায্য করে। নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দেয়। এই সূরা বুরুজের ভিতরে 4টা কসম আছে। বলুন কয়টা কসম? 4টা কসম। 4টা কসম করছে আল্লাহ। এরপরে রব্বি কারীম জালেমদের ব্যাপারে কঠোর কথা বলছেন। কয়টা কসম খাইয়া? 4টা কসম করার পরে জালেমদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। তাহলে জালেমরা এখনই ছিল না, আগেও আছে। এই জালেম অনেক আগের থেকে, জালেম এখন থেকে না। ফেরাউনের যত বংশধর আছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তা আগের থেকে জুলুম হইতো, নির্যাতন হইতো। আল্লাহ এই জালেমদের ব্যাপারে সূরা বুরুজের ভিতরে 4টা কসম করে আল্লাহ সান্ত্বনা দিছে। সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে। ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগের ঘটনা। এই ঘটনাটা শুনাইয়া তখনকার সাহাবায়ে কেরামদেরকে ইমানি জজবা আরো বাড়ল, সান্ত্বনা দিল। কতক্ষণ ঠিক নেই? 45 মিনিটের ভিতরে যদি আফা না যাইতো তাহলে নমরুদের থেকেও বেশি হইতো। নমরুদ দেখাইছে একটার বাড়ি, 18 কোটি মানুষের বাড়ি হইতো। ঠিক কিনা বলেন? তো কপাল আবার অত বালা কইেন না, এই বাড়ি আল্লাহ কপাল লক্ষ্য রাখতে পারে। নমরুদের শেষ করছে। আল্লাহ কয় নাচতে থাক, যারা নাচছে এরা আল্লাহ নাচতে থাক। কারণ গুড়ি যখন গুড়ি চিনুন এটা আকাশে তাক, আমরা ছোটবেলা উড়াইছি। এটা উড়াইলে এমন বাপ একটা বাপ লয়, বোঝা যায় এমন দূর গেছে দেখাও জানে আইতু চায়, লেঙ্গুল নাচায়, কমন নাচায়, যে ডেম কিয়া। বাংলাদেশের আয়নাগরের কাহিনী অনেকেই জানছি। আয়নাগরের যারা আসছে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিৎকার শুনছি, মানুষের কান্নার আওয়াজ শুনছি, মানুষের আর্তনাদ শুনছি, জোরে জোরে মানুষ চিৎকার দিত। এর পাশে কিছু সরকারের দালালগুলি বৈশা বৈশা মদ্যপান করত। ঠিক তেমনি ভাবে জালেম শাসক যখন গর্তের ভিতরে আগুন ঢোকায়া দিল, ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো।